দেশের 90% নাগরিক যখন মুসলিম, তখন বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির আর কোনো প্রয়োজন নেই। সংবিধান সংক্রান্ত মামলায় বাংলাদেশ হাইকোর্টে এই কথাই বললেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি সাফ জানান, 2-এর এ ধারায় আর ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার কোনো প্রয়োজন নেই। উল্লেখ্য, ধর্মনিরপেক্ষতার জায়গায় মৌলিক অধিকারের বিষয়েও সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানে বাংলাদেশে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে তাও বাদ দেওয়ার কথা বলেন আসাদুজ্জামান। এমনকি 9-এর এ ধারার বাঙালি জাতীয়তাবাদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 2011 সালের 30শে জুন হাসিনা সরকার সংবিধানের 15 সংশোধনী পাশ করিয়েছিল। একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল সেখানে, যেমন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করেছিলেন তিনি। পাশাপাশি রাষ্ট্রধর্ম ইসলাম ছেড়ে আবার ধর্মনিরপেক্ষতায় ফেরান বাংলাদেশকে। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে ঘোষণা করেন। হাইকোর্টের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান অনস্বীকার্য, কিন্তু একজন ব্যক্তি সবকিছু করেছেন এটি আমাদের সংবিধানের প্রস্তাবনার ধারণা নয়। তিনি জানান, অন্তর্বর্তী সরকার চায় শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণা বাতিল করা হোক। সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রকের দফতর থেকেও ফ্যাসিবাদী নেতা আখ্যা দিয়ে মুজিবের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশ সম্পর্কে আরও খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটাল।